হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরিপ্তা ব্লগ। কেমন আছো সবাই? শুরু করছি একটা নতুন ব্লগ। কি খাচ্ছ মনো? কি খাচ্ছ? কি খাচ্ছ? চানাচুর খাচ্ছ? আচ্ছা খাও। একটু আগেই সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর মনু বসে বসে এখানে চানাচুর খাচ্ছে। এইবার আমি চলে এলাম দুপুরের জন্য রান্না করতে। আজকে দুপুরে রান্না করব এগ পোচ কারি। নিয়ে নিয়েছি এগ, পেঁয়াজ কুচি আর আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। তো মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আদা রসুন মশলা পেস্টটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। একটু কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি রান্নায় সবসময় ব্যবহার করি সামান্য পরিমাণ একটু চিনি। তো এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষানোর পর দেখো এখন তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম জল। জলটা দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এইবার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এইভাবে দেখো ডিমগুলো বাটিতে ভেঙে নিয়ে দিয়ে দিলাম জলের মধ্যে থেকে। আবার ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটে রান্না করব। তারপর আমি এখন দেখো ঢাকা খুলে ডিমটাকে আবার উল্টে দিয়েছি। দেখে মনে হচ্ছে ডিমটা রান্না হয়ে গেছে। লবণটা আমি লাস্টে একটু টেস্ট করে নিচ্ছি। এবার ডিমের এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করলাম। গরম গরম এগ পোচ কারি রেডি। দুপুরবেলা মনুর পাপাকে খেতেও দিয়ে দিলাম। খেয়ে আবার যাবো অফিস। আবার চলে এসেছি সন্ধ্যেবেলা। মনু এখন ঘুম থেকে উঠে বলেছে আলু চাউমিন খাবে, তোর জন্য বানালাম আলু চাউমিন। এখন সন্ধ্যেবেলা একটু বেরোচ্ছি মার্কেটে, টুকটাক কিছু কেনাকাটার আছে। তো চলো, মনু যাচ্ছে আমার সঙ্গে। তো বাইরে বেরোচ্ছি মানে মনু তো যাবেই। মনুর সঙ্গে মনুর পাপার সঙ্গে থাকলে মনু কিছুতেই হেঁটে যাবে না। মার্কেটে বেরিয়েই মনু প্রথমেই চলে এসেছে ক্যান্ডির দোকানে। ও দোকানে এসে একা একাই ক্যান্ডি নিয়ে নিল। এখন বায়না ধরেছে ও 2টো ক্যান্ডি নেবে, কিন্তু আমি বলছি একটা নে। ও তো কিছুতেই আমার কথা শুনছে না, কিন্তু লাস্টে 2টো ক্যান্ডি নিয়ে এলো। তারপরে দেখো এখানে একটা মন্দির দেখে আমি প্রণাম করলাম, সেই দেখে মনুও আবার প্রণাম করছে। আবার চলে এলাম এই দোকানে, টুকটাক জিনিস নিয়ে নিলাম। এখন যাচ্ছি সবজির দোকানে। সবজি দোকানে চলে এসেছি। সন্ধ্যেবেলা এসেছি দেখো, তাও কত ফ্রেশ সবজি। ব্যাঙ্গালোরে সারা বছর সমস্ত রকম সবজি পাওয়া যায়। সকালের দিকে এলে আরও ফ্রেশ পাওয়া যায়, কিন্তু সকালের দিকে তো টাইম হয় না, তাই সন্ধ্যেবেলায় এসেছি। সবজি টবজি নেওয়া হয়ে গেল। আবার আমি লঙ্কা নিতে ভুলে গিয়েছিলাম, তো নিয়ে নিলাম। সবজি নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। তো মার্কেট থেকে বাড়ি চলে এলাম, সবজি তারপর আরও টুকটাক কিছু কেনা ছিল, তোমাদেরকে তো দেখালাম। আর এই যে 2টো ক্যান্ডি কিনেছিল, কি গিফট পেয়েছে দেখো। আবার একটা বাঁশি গিফট পেয়েছে, আর একটা গিফট বানাও দেখা। মার্কেট থেকে এসে তাড়াতাড়ির মধ্যে তরকারি আর রুটি বানালাম। তো দেখো মুনু আজকে পাপাকে খেতে দিচ্ছে। মুনু দা। তো মনু ডিনার করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওর পাপার সাথে এই যে ড্রয়িং করছে। এই যে দেখো কি ড্রয়িং করেছে দুজনে। মুনু এবার ঘুমাবে তো।
পড়াশোনা করে নি তারপর। দেখো মুনু এখন ঘুমানোর সময় পড়াশোনা করবে। রাতে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মনুকে তো দেখালামই ওর পাপার সাথে, ও এখন ড্রয়িং করছে, আবার বলছে পড়াশোনা করব। রাত 12টা বাজতে চললো, এখনো চোখে ঘুম নেই, জানি না কখন ঘুমাবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।